তোমার 1 মিনিট সময় শুরু এখন। हनी बनी हनी तो के जाबी तू मेरी लैला हनी बनी हनी কোনো ইয়ের কাছে টাকা আটকে যায় অনেক সময়, ধরে নেবে। हनी बनी हनी boy tell me तू मेरी लैला পারবে না, হাতটা খালি না করলে ধরতে পারবে না। ধরো 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 ধরো। হাতটা খালি করে নাও, তাহলে আবার ধরতে পারবে। তোর ইশারা পিছে সারা সিগন্যাল মান উপর থেকে পড়বে, ধরো ধরো। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে। সেলেরিস ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা ওরা বড় পাগলা বাউল নাচে তাদের না রে বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না খালি ফাঁকা মাঠে হানি বানি হানি তোকে যাবি তু মেরি লেলা हनी बनी हनी हनी जानी मैं तेरी लैला हनी बनी हनी बॉय टेल मी तू मेरी 500, 1000, 1500, 50, 300, 350, 60, 70, 80, 3380। এইবারে রিমা, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ এটা বাড়ি থেকেই অপারেট করেন? হ্যাঁ বাড়ি থেকেই করি। কতদিনের কোম্পানি? কতদিনের বলতে আসলে বিয়ের আগে আমি মানে আমরা 4 বোন 2 ভাই, তো 2 ভাই জমজ হয়েছে। তখন বাবা একটা মানসিক করেছিল পুরীতে যে ভাইদেরকে ওজনে ফল দেবে। তখন আমার বিয়ে হয়নি, মানে 16 বছর টছর বয়স। তো ভাইদেরকে নিয়ে যখন পুরীতে যাই, মানে ট্রাভেলস যারা করে তাদের সাথে গেছিলাম, তখন দেখেছিলাম যে অনেক বয়স্করা মানে যেতে পারে না, কিন্তু সেরকমভাবে কিছু ভাবিনি। যাই হোক, এইভাবে ঘুরে এসেছি। আসার পরে 17 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তার কারণ কি, আমি মাধ্যমিকে একটা সাবজেক্টে একটু নাম্বার কম পেয়েছিলাম। যাই হোক, বাবা হলো কালো মেয়ে, ঠিক আছে, বিয়ে দিয়ে দিই। তো চাঁদপাড়াতে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার মানে বছর 2 পরের থেকে, তখন আমার বয়স তো অল্প ছিল, তো বছর 2 আমার একটাই ছেলে। তো ছেলে হয়েছে মানে অনেক কষ্টে। ছেলে হয় যখন, সেটা হয়তো 15টা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর আমার ছেলে। ওরে বাবা! এইভাবে ছেলেকে বড় করতে করতে একদিন শ্বশুর আসলো আমাদের বাড়িতে। শ্বশুর আমার কাছে থাকে না। এবার শ্বশুর আসলো, তখন ভাবলাম যে শ্বশুরকে নিয়ে তাহলে একটু ঘুরতে যাই। কখনো কোথাও কিছু দেখেনি। এবার শ্বশুরকে নিয়ে আমি পুরীতে গেলাম, মানে যাব, এখনো যাইনি, ভাবছি যে যাব, টিকিট কাটবো, হাজবেন্ডকে বলছি। এইবারে পাশের থেকে মানে পাশে একটা বয়স্ক পিসি ছিল, তো বলছে বৌমা আমিও তাহলে যাব। এবারে এই করতে করতে দেখি পাড়ার অনেকেই বলছে যে বৌমা যখন যাচ্ছে তাহলে আমিও যাব। এই করতে করতে এবার আমি ওই সময় টিকিট কাটবো। এবার ওনাদের কাছে ওই সময় আর পয়সা নেই, আমি দুরন্ত এক্সপ্রেসেই নিয়ে গেছিলাম। তো আমার মানে হাজবেন্ডের নিজের বিয়ের আংটিটা আমি বন্ধক রেখে আমি হচ্ছে ওনাদেরকে নিয়ে যাই। এবার যখন যাচ্ছি, দুরন্ত টিকিট কেটেছিলাম, তো ট্রেনের মধ্যে যখন আমার শ্বশুর বসেছিল, মানে তখন আমাকে বলছে যে বৌমা এত সুন্দর জায়গা, এরকম যে মানে আমি ভাবতে পারিনি কখনো যাব। এবারে নিয়ে গেলাম, গিয়ে যখন সমুদ্রের ধারে সন্ধেবেলা পৌঁছিয়েছি, এবারে হোটেলটা রেখেছি আমি সমুদ্রের মানে পাশেই। তো হোটেলের দোতলার উপরে আমার শ্বশুর আর আশেপাশে যারা বয়স্করা গেছিল তারা পাশে দাঁড়িয়ে কি যেন ভাবছে। তখন রাত 2টো বাজে। এবার আমি উঠে এসে দেখছি, আমি বলছি কি ভাবছেন? বলছি সমুদ্রের ঢেউয়ের জলটা আমার গায়ে লাগছে। বাবার জন্য ভাবতে পারিনি বৌমা যে কেউ আমাকে এরকম নিয়ে আসবে জগন্নাথ দর্শনের। মানে সেদিনকে যে আমার এত ভালো লেগেছিল, তো বললো যে বৌমা আমার মতো তো অনেকেই আছে, কেউ তো এরকম যেতে পারে না, তাদের তো কেউ নিয়ে যায় না, তুমি যদি পারো এটা করো। ওই যে ভাবনা চিন্তাটা, ওই যে উনি আমাকে উৎসাহটা দিয়েছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমার মাথায় সেই থেকে মাথায় ঢুকেছে, ঠিক আছে আমি এনাদেরকে নিয়ে করতে পারি। আর যে ওনার আমার শ্বশুরের থেকেও যে বয়স্ক মহিলা আরেকজন গেছিল, ওনার মানে দেখলে ভাবা যায় না যে কি আনন্দ পেয়েছে। ছেলের হয়তো আর্থিক অবস্থা ছিল, কিন্তু কখনো নিত না। বয়স্কদের নিয়ে যাওয়া একটা রিস্ক আছে, যে কি হতে পারে বা কিরকম অবস্থা। আমি ওনাদের গার্জিয়ানদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমি নিয়ে গেছিলাম, তারা অনুমতি দিয়েছিল, কিন্তু কেউ আর্থিকভাবে সাহায্য করেনি। তখন আমি নিজের থেকে নিজের আংটিটা বন্ধক রেখে যে ঠিক আছে এনাদেরকে একবার একটু ঘুরিয়েই নিয়ে আসি। মানে শ্বশুরের ওই মুখটা না আজকেও আমি ভুলতে পারি না, মানে আজকেও আমাকে কাঁদায় ওই ওনার ওই ভালোবাসাটা, ওনার ওই মানে কি বলবো,